অনেকে ব্যবসার জন্য বিউটি পার্লার করেন, দোকান নিয়ে, অথবা বাসা বাড়িতে বিউটি পার্লার করেন। তো এটা একটা জটিল প্রশ্ন যে বর্তমান প্রচলিত বিউটি পার্লার শরিয়া সম্মত কিনা। ভাইয়েরা আমার, এই বিউটি পার্লারের মধ্যে সাধারণত মহিলাদেরকে সাজানো হয়, এমনকি পুরুষ বিউটি পার্লারও আছে যেখানে পুরুষদেরকে সাজানো হয়। তো সাজানো কিন্তু ইসলামে নিষেধ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী রাত্রেবেলা তিনার সামনে ওই জামানার মেকআপ করে আল্লাহ রসুলের সামনে এসেছেন। তৎকালীন সময় যেমন ব্যবস্থা ছিল ওই রকম ব্যবস্থা মেকআপ করে স্ত্রী আল্লাহ নবীর সামনে এসেছেন। আসার পরে আল্লাহ নবী বলছেন, এরে তোমাকে তো অনেক সুন্দর লাগছে, তোমাকে তো অনেক সুন্দর দেখাচ্ছে, যাও তোমার সাথে আমার যেদিন পালা থাকবে ওই দিন তুমি এইরকম সুন্দর করে সাজুগুজু করে আমার সামনে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে কি বোঝা যায়? মা বোনেরা সাজবেন স্বামীর জন্য। কার জন্য? স্বামীর জন্য। স্বামীর জন্য ঠোঁটে লিপস্টিক দিবেন, এ দিচ্ছেন, এটা আপনার নফল ইবাদত হচ্ছে। মুখের মধ্যে মেকআপ করবেন, এটাও নফল ইবাদত। আপনার শরীরে সুন্দর সেন্ট ব্যবহার করবেন, এটাও রসুলের সুন্নাহ। রসুলের বিবিগণ এটা করতেন, সেন্ট ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা, ঘরের মধ্যে, বাহিরে নয়। মহিলারা বাহিরে সেন্ট ব্যবহার করা হারাম। বাহিরে নয়, আপনার স্বামীকে প্রদর্শন করতে হবে। আপনার ঘরের উৎকৃষ্ট জামাগুলো পরে আপনার স্বামীর সামনে উপস্থিত হবেন, এটা নিষেধ নয়, এটা আরো ইবাদত। কাজেই বিশেষ দিনগুলোতে পার্লারে গিয়ে আপনি সাজতে পারেন, নিষেধ নাই। সুন্দর করে মেকআপ করলেন, এ জাতীয় আরো যত কিছু করার দরকার করলেন, নিষেধ নাই, জায়েজ আছে, কিন্তু পরপুরুষকে দেখানোর জন্য নয়। কিন্তু বর্তমান যে প্রচলিত পার্লারগুলো রয়েছে, এই পার্লারগুলোর মধ্যে অনেক অনৈতিক কাজ হয়, যেরকম আল্লাহ সৃষ্টিকে বিকৃতি ঘটায়, এগুলো সম্পূর্ণ হারাম। যেরকম দাঁত সাইজ করে, দাঁত আল্লাহ বানাইছে একরকম, সে মেশিন দিয়ে কাটে সমান বানায়, আছে না নাই বলেন? অনেক পার্লার এমন আছে। এরপরে বুরুকে পিলাপ করে, এরকম চিকুন করে আর কি, এটা সম্পূর্ণ হারাম। আল্লাহ যেভাবে দিয়েছেন এভাবে রাখতে হবে। এর উপরে আপনি এই মেকআপ ইত্যাদি আরো কি কি আছে এগুলো লাগাইতে পারেন, নিষেধ নয়, কিন্তু বুরু পিলাপ করতে পারবেন না, এটা হারাম। এরপরে অনেকে আছে ইঞ্জেকশনের মাধ্যমে চেহারা ফোলায়, আল্লাহ সৃষ্টিকে বিকৃতি ঘটায় পার্লার গুলাতে, এটা সম্পূর্ণ হারাম। এরপরে চুলগুলোকে বক কাটিং করে, আরো কত রকমের কাটিং আছে, আল্লাহ মাফ করুক। এরপরে চুলের মধ্যে কালার লাগানো, লাল, কালো, লাল, এরপরে বেগুনি, কত রঙের কালার আছে। বর্তমান এই অসভ্য সমাজ আমাদেরকে দেখাচ্ছে। কাজেই শরিয়া সম্মত যে সমস্ত সাজুগুজু আছে এগুলো পার্লারগুলোর মধ্যে গিয়ে আমরা সাজতে পারবো, কিন্তু চেহারার বিকৃতি ঘটানো যাবে না, চেহারার মধ্যে ভ্যাকসিন দিয়ে ফোলানো যাবে না, ভুরু বিলাপ করা যাবে না, দাঁত কেটে সাইজ করা যাবে না। এরপরে আপনার আঙ্গুলগুলোর মধ্যে অনেক রকমের বিকৃতি ঘটায়, অর্থাৎ আল্লাহ সৃষ্টিকে বিকৃতি না ঘটিয়ে স্বাভাবিকভাবে সাজুগুজু করে নিজের স্বামীর সামনে প্রদর্শন করা, এটা শুধু করা যাবে এমন নয়, এটা নফল ইবাদত। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। আর পার্লারের মালিক যারা আছেন এইগুলোকে সামনে রেখে বিবেচনা করে আপনার ব্যবসা পরিচালনা করবেন বলে আমরা আশা ব্যক্ত করছি। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন।